ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত অনুশীলনী 2.1 3 এবং 4 এই দুইটা অঙ্ক সমাধান করাবো। তো দেখো, এখানে 3 নম্বরে বলা হয়েছে নিচের সমতুল অনুপাতগুলোর খালিঘর পূরণ করো, মানে খালিঘরে কোন মানটা বসবে ওইটা আমাদের বের করতে হবে। তো খুবই সহজ আছে অঙ্ক, তোমরা যদি প্রথম অঙ্কটা বুঝো বাকিগুলো নিজেরাই করতে পারবে। তো দেখো, আমরা অঙ্কটা শুরু করি। তো আমরা অঙ্কটা লিখে নিলাম 2:3 সমান 8 অনুপাত খালিঘর। খালিঘরে কোন মানটা বসবো ওটা বের করতে হবে। তো তোমরা যেহেতু এখানে সমান আছে, এখানে বা দিয়ে অঙ্কটা শুরু করবা, আর প্রথম রাশি লিখবা উপরে, দ্বিতীয় রাশি হবে নিচে সবসময়। হ্যাঁ, 8 হবে উপরে, খালিঘর দ্বিতীয় রাশি হবে নিচে। এখন আমরা আড়াআড়ি বা কোনাকুনি বলতে পারো, এই কোনা বা আড়াআড়ি বলা যায়। তো যেহেতু আমরা খালিঘরের মান বের করব, যে মানটা আমরা বের করব ওইটা বামে রাখতে হয়। যেহেতু খালিঘরের মান বের করব, তাহলে আমরা 2 গুণ খালিঘর আগে লিখি, এই বাম পাশে লিখছি, আর 8 গুণ 3 লিখতে পারি, বা আমরা 3 8 24 একেবারেও লিখতে পারতাম। হ্যাঁ, তো দেখো এখানে বা খালিঘর সমান 2 চলে আসবে, এখানে গুণ আছে, এখানে হয়ে যাবে ভাগ, নিচে চলে আসবে, আর এখানে 8 গুণ 3, তাই 2 একে 2, কাটাকাটি করতেছি, 4 দুগুণে 8, তাই 3 4 12। সুতরাং খালিঘর সমান কত? 12। খালিঘরের মান আমরা কত পেয়ে গেলাম? 12 পেয়ে গেলাম। তো তোমরা এখানে সুতরাং লিখে এটা উঠে খালিঘরে 12 বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে, বা এখানে লিখলেও হবে। হ্যাঁ, আর লেখার দরকার নেই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা খ নম্বরটা করবো। দেখো, খ নম্বরটা খুব ইজি আছে। খ নম্বরে কী বলা হয়েছে দেখো, খ নম্বরে আছে 5 অনুপাত 6 সমান হচ্ছে খালিঘর অনুপাত 36। এটা না দেওয়া আছে, তাহলে আমরা এখন কি করতে পারি? আগের মতোই, বা প্রথম রাশি হবে উপরে, 5 হবে উপরে, দ্বিতীয় রাশি নিচে, খালিঘর হবে উপরে, 36 হবে নিচে। যেহেতু খালিঘর এখন প্রথম রাশি, তাহলে উপরে হবে, বা তাহলে আগে বলছিলাম যেটা মান বের করবো ওইটা আমাদের বামে রাখতে হবে, প্রথমে রাখবো আমরা। তাহলে আমরা 6 গুণ খালিঘর লিখি, 6 গুণ খালিঘর, কোনাকুনি গুণ করতেছি, আর এখানে 36 গুণ 5 লিখতে পারি, বা তোমরা 36 আর 5 গুণ করে ডাইরেক্ট লিখতে পারবে। বা খালিঘর সমান উপর হবে 36 গুণ 5, এই 6 এখানে গুণ আকারে আছে, এইদিকে আসলে হয়ে যাবে ভাগ, তাহলে এখানে 6 হয়ে যাবে। তোমরা করেছো না, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, এমন। তাহলে এখানে দেখো 6 একে 6, 6 6 36, তাহলে এখানে সুতরাং খালিঘরের মান বের হবে কত? 5 6 কত? 30, 5 6 30। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এরপর আমরা পরেরটা দেখব। তো দেখো 7 নম্বরটা, ঘ নম্বরটা, তাহলে এখানে উপরে হবে 7, নিচে হবে খালিঘর, ও এখানে বা লিখতে হবে, সমান উপরে হবে 42, নিচে কত? 54। তো বা, তাহলে খালিঘর গুণ 42 লিখবো আমরা, খালিঘর গুণ 42, আর এখানে 7 গুণ 54, কোনাকুনি গুণ করবা বা আড়াআড়ি গুণ করতে হবে। বা তাহলে খালিঘর মান বের করতে হবে, খালিঘর রাখো, আর 7 হচ্ছে, আর 54, আর 42 চলে আসবে নিচে, তাহলে 7 একে 7, 6 7 42, 6 একে 6, 6 9 54, কাটাকাটি করতে হবে। প্রথমে আমরা 7 একে 7, 6 7 42, তারপরে আবার 6 একে 6, 6 9 54, তাহলে আমরা খালিঘর মান কত পেয়ে গেলাম? খালিঘর পেয়ে গেলাম 9। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে ঘ নম্বরটা দেখো, তাহলে এখানে লিখতে হবে বা খালিঘর হবে উপরে 9 নিচে, সমান 63 উপরে 81 নিচে। বা এখন তাহলে এটা লাগবে না। হ্যাঁ, বা তাহলে খালিঘর গুণ 81 লিখি আমরা, আর 63 গুণ 9 লিখি। এখন আমরা খালিঘরের মান বের করবো, তাহলে খালিঘর এখানে রাখবা, 63 হবে উপরে, 9 আছে উপরে, 81 চলে আসবে, গুণাকার আছে হয়ে যাবে ভাগ, নিচে চলে আসবে। এখন কাটাকাটি করো, 9 একে 9, 9 9 81, 9 একে 9, 7 9 63, তাহলে খালিঘরের মান কত পেয়ে গেলাম আমরা? খালিঘরের মান পেয়ে গেলাম 7। খালিঘর কত পেয়ে গেলাম? 7।
তো এই 4টা অঙ্ক তোমাদের শিখতে হবে, হ্যাঁ, এরকম অঙ্ক পরীক্ষা দিবে। এখন আমরা পরের অঙ্কটা সমাধান করবো। এখানে যে 4 নম্বর অঙ্ক আছে না বইতে, এটা সমাধান করবো। দেখো, এটা আমরা বইতে সমাধান করে দিব, সহজ আছে। দেখো, একটি হলঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 2:5। এখন বলছে প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করো। এটা তোমাদের সংযুক্ত প্রশ্ন দিতে পারে পরীক্ষায়। তো খালি করে কোন কোন মানগুলো বসবে? দেখো, এখানে 10 আছে, খালি করে আবার 40, আবার খালি করে আবার 160, আবার এখানে 25, 50, আবার খালি করে আবার 200, আবার খালি করে। হ্যাঁ, এটা হচ্ছে উপরেরটা হচ্ছে প্রস্থ, নিচেরটা হচ্ছে দৈর্ঘ্য। তো দেখো, তোমরা এটা কিভাবে করবা? এই খালি করে এখানে প্রথমে কত বসবে? দেখো, এখানে 50কে 25 দ্বারা ভাগ করো, তাহলে কত হয়? 2। কত ভাগ করলে? 2। এখন এই 2 দ্বারা আমরা আবার 10-এর গুণ করব, 10 গুণে 20। আবার দেখো, 40কে 20 দ্বারা ভাগ করো, তাহলে ভাগ করলে হবে কত? 2। কত হবে? 2। 2কে আবার এই 50 দ্বারা গুণ করতে হবে, 50 দিয়ে গুণে কত? 100। পাইছি এটা? এবার দেখো, 200কে 100 দ্বারা ভাগ করো, তাহলে কত হবে? 2। এবার 2কে তুমি 40 দ্বারা গুণ করো, তাহলে 40 দিয়ে গুণে 80। এবার দেখো, 160কে 80 দ্বারা ভাগ করো, তাহলে কত হবে? 2। এবার 2কে তুমি 200 দ্বারা গুণ করো, তাহলে কত হবে? 400। হবে এই যে না? এভাবে তুমি এটা সমাধান করতে পারো। প্রথমে কি করবা? 50কে 25 দ্বারা ভাগ করলে 2 হয়, এই জন্য 10কে 2 দ্বারা গুণ করবা, 20। আবার দেখো, আমরা 20কে 10 দ্বারা ভাগ করলে কত হয়? 2। 20কে 10 দ্বারা ভাগ করলে কত হয়? 2। এই জন্য তুমি 2 দ্বারা গুণ করবে 50কে, তাহলে 50 গুণে 100। এবার 100কে 50 দ্বারা ভাগ করো, তাহলে হবে 2। 2কে আবার 40 দ্বারা গুণ করো, তাহলে 40 গুণে 80। এবার তুমি 160কে 80 দ্বারা ভাগ করো, তাহলে হবে 2। 2কে আবার 200 দ্বারা গুণ করলে হবে 400। এভাবে তুমি সমাধান করতে পারবে। হ্যাঁ, তো আজকে আমরা তোমাদের 3 এবং 4 এই অঙ্কগুলো সমাধান দিলাম। এই 3 নম্বর অঙ্কগুলো পরীক্ষা আসবে, একটা না একটা আসবে। খালি ঘর পূরণ করো, সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষা দিয়ে দিবে, 2 মার্ক পেয়ে যাবে তুমি যদি এগুলো শিখতে পারো। আমি আশা করছি যেভাবে করেছি তোমরা অনেকে শিখতে পেরেছ। যারা বুঝতে পারোনি তারা আবার প্রথম থেকে দেখবা, হ্যাঁ, তাহলে শিখতে পারবে। যে কোনো অঙ্কে একবার করলে তুমি বুঝতে নাও পারো, পরে আবার করলে তুমি খুব সহজে শিখতে পারবে, বুঝতে পারবে। বেশি করে করতে হবে অঙ্ক, বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর তোমরা সকালবেলা অঙ্ক করার চেষ্টা করবে, তাহলে অঙ্ক মাথায় ঢুকবে আর মনে থাকবে। হ্যাঁ, নিয়মগুলো মনে রাখতে হবে। অঙ্ক তো মুখস্থ করার বিষয় না, অঙ্ক হচ্ছে সবচেয়ে ইজি সাবজেক্ট, বেশি মুখস্থ করা লাগে না। অন্যান্য সাবজেক্ট বাংলা, ইংলিশ অনেক কিছু আমাদের মুখস্থ করতে হয়, অঙ্ক মুখস্থ করতে হয় না। তো তোমরা পরবর্তী অঙ্কগুলোর সমাধান অতি শীঘ্রই পেয়ে যাবে। এখানে 5, 6, 7, 8 আছে, তারপর প্রশ্নের অঙ্কগুলো আছে, তোমরা অতি শীঘ্রই সমাধান পেয়ে যাবে। হ্যাঁ, আমাদের চ্যানেলে এই জন্য প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।